এক গভীর জঙ্গলে একটি কালো কাক বাস করত। কাকটির মন ছিল ভীষণ লোভী। সারাদিন সে এদিক ওদিক উড়ে বেড়াত আর ভাবত কিভাবে আরও বেশি খাবার আর চকচকে জিনিস জোগাড় করা যায়। আহা, যদি আজ একটু ভালো কিছু জোটে, সোনা দানা না হলেও চলবে, পেট ভরে খাবার পেলেই হলো। একদিন খাবারের খোঁজে কাকটি নদীর পাড়ে এসে পৌঁছালো। হঠাৎ সে নদীর জলে ভাসতে থাকা একটি ঝলমলে রূপালী ছোট মুকুট দেখতে পেল। ওরে বাবা, এ আবার কি? এত চকচকে, নিশ্চয়ই খুব দামি জিনিস। আসলে ওই নদীর পাড়েই ছিল পরীদের রাজ্য। স্নান করার সময় এক দয়ালু পরীর মাথা থেকে মুকুটটি জলে পড়ে গিয়েছিল। এই মুকুট যদি বাজারে বিক্রি করি, তাহলে তো অনেক খাবার জুটবে। এদিকে মুকুট হারিয়ে পরী খুব কাঁদছিল। তার কান্না শুনে পরীদের রাজা ঘোষণা দিলেন, যে আমার মেয়ের মুকুট খুঁজে এনে দেবে, সে চাইলে একটি বর পাবে। পরীদের দল কাকটিকে অনুসরণ করে রানীর সামনে নিয়ে এলো। ও হে কাক, তুমি আমার মুকুট ফিরিয়ে দিয়েছ। বলো, তুমি কি বর চাও? বরের কথা শুনে কাক খুব খুশি হয়ে গেল। মহারানী, আমাকে এমন শক্তি দিন যেন আমি যখনই বলবো ভাত চাই, তখনই আমার সামনে গরম ভাত হাজির হয়ে যায়। পরী রানী হালকা হাসলেন। ঠিক আছে, তবে মনে রেখো, অতিরিক্ত লোভ ভালো নয়। বর পেয়ে কাক নিজের বাসায় ফিরে এলো। ভাত চাই। সাথে সাথে তার সামনে এক থালা গরম ভাত হাজির হলো। কাক পেট ভরে খেল। এরপর প্রতিদিন খিদে পেলেই সে বলতো, ভাত চাই, ভাত চাই। কিন্তু ধীরে ধীরে কাকের লোভ আরও বাড়তে লাগলো। শুধু ভাত কেন, আমি তো মাংস, মাছ, মিষ্টি সব চাইতে পারতাম। একদিন সে লোভে পড়ে বলল, সব চাই। অমনি আকাশ থেকে ঝড়ের বেগে পড়তে লাগলো কাঁকড়, পাথর, পুরনো কাগজ, ভাঙা কাঁচ। কাক ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, কাক, কাক, বাঁচাও, এটা আমি চাইনি। কাক কোনো মতে প্রাণ বাঁচিয়ে উড়ে পালালো। তার বাসা পুরো ভেঙে গেল। তখন সে বুঝতে পারল নিজের ভুল। হায় হায়, লোভ না করলে আজ এমন হতো না। সেই দিন থেকে কাক আর কখনো লোভ করেনি। অল্প আহারেই সন্তুষ্ট থাকতে শিখল। অল্পতে সুখ, লোভে দুঃখ।